নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ঢুলা শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপি যদি আপনারা এইভাবে তৈরি করেন তাহলে ভীষণই কম তেল লাগবে আর খেতেও দুর্দান্ত হবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে 2 আটি ঢুলা শাক নিয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকগুলোকে আমি প্রথমে একটা শুকনো কড়াইতে ঢেলে দিলাম। তারপর এর মধ্যে স্বাদমতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এই নুন ও হলুদ এই শাকের সঙ্গে একটু মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে সেদ্ধ করে নেব। শাকগুলো সেদ্ধ করার জন্য আমি কিন্তু একটু জল এখানে ব্যবহার করব না। এই শাকগুলোকে একটু সময় ধরে রান্না করলেই দেখবেন যে এই শাক থেকে বেশ কিছু পরিমাণ জল বেরিয়েছে, আর সেই জলেই এই শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরেই দেখুন শাকগুলো বেশ মজে গেছে, আর এই শাক থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত এই শাকগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই শাকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও এই শাকগুলোকে রান্না করে নিচ্ছি। আর এর মাঝেই একবার ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে লঙ্কা। এইরকম ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে লঙ্কা দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লঙ্কা ব্যবহার করবেন। এবার এই লঙ্কা এই শাকের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখুন এখন ওই জলটা ভালো করে টানেনি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি জলটা পুরোপুরি টানা পর্যন্ত। কিছুক্ষণ পরে দেখুন শাক থেকে জলটা টেনে গেছে, কিন্তু দেখুন এখনও শাকের মধ্যে জলজলে ভাব রয়েছে। এই জলজলে ভাবটাকে টানিয়ে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ ধরে এই শাকটাকে রান্না করে নেব। আর এইভাবে খুন্তি দিয়ে শাকটাকে যতদূর সম্ভব ম্যাশ করে নেব। শাকের মধ্যে যেহেতু এখনও তেল দেওয়া হয়নি, তাই এই শাকটাকে এই অবস্থায় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নচেত কিন্তু এই শাকটা কড়াইয়ের নিচে দিকে ধরে যাবে। কিছুক্ষণ পরেই দেখুন শাকটা বেশ টেনে গেছে। এই অবস্থায় আমি এই শাকটাকে এইভাবে কড়াইয়ের সাইডে নিয়ে এসে মাঝখানটা ফাঁকা করে দিলাম। তারপর এই ফাঁকা জায়গাটায় আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া 20 থেকে 22 কোয়া রসুন। রসুনের পরিমাণটা যদি এখানে একটু বেশি দেওয়া হয় তাহলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে, তাই এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার এই রসুনগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। বন্ধুরা, এখানে একটা কথা বলি আপনাদের, আপনারা হয়তো অনেকেই রেসিপির প্রথমেই রসুন ভেজে তার মধ্যে শাক দিয়ে শাকটা ভেজে নেন। এইভাবে আগে রসুন ভেজে তার মধ্যে শাক দিয়ে শাক না ভেজে যদি আমি ঠিক যেভাবে আগে শাক ভেজে পরের রেসিপির একদম শেষের দিকে রসুন ফোড়ন দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, ঠিক সেভাবে যদি শাকটা রান্না করেন তাহলে তেলের পরিমাণটাও কম লাগবে। আর রসুনের ফোড়নটা এই রেসিপির একদম শেষে দেওয়ার ফলে রসুনের গন্ধটা খুব স্ট্রং থাকে এই রেসিপিতে, ফলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা যদি প্রথমেই রসুন ফোড়নটা দেন তাহলে শাকটা পুরো হতে হতে রসুনের গন্ধটা অনেকটাই কমে যায়, ফলে রেসিপিটা খেতে অতটা বেশি ভালো লাগে না। তাই এইভাবে এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এই শাক ও রসুন একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।